সম্মানিত শ্রোতা বন্ধুরা, এ প্রজায় অনেক গানই হয়ে গেল। আমার সারা বিশ্বে যারা আমার ভক্তবিন্দু আশিকান, যারা আমার গান বিচার করবেন, আমি বিশ্বাস করলাম, গুরুতত্ত্ব করলাম, দেহতত্ত্ব গান করলাম, প্রেম বিচ্ছেদ দেহ বিচ্ছেদ করলাম। এবার একটা গান করব, যারা আমার শিষ্য মুরিদান আছে, যে যার আশেক হোক, যে যার পীরের শিষ্য হোক, তাদের লক্ষ্য করে। বাবা গুরু এমন একটা বিষয়বস্তু, গুরু কি ধন চাই। আমার শিষ্য রে রুবেল ভাই, মাপুজার ভাই, আমি গান গাবো কার মুখের দিকে আর তাকাই। জ্ঞানী সাধকের মুখের দিকে না তাকালে তো গান আসে না। তো আজকে স্টুডিওর এত অবস্থা, খালি সাধক মহৎ দিয়ে ভরা। আমাদের জ্বালা নিয়ে আমরা বাসি। গুরুর সে হয় শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। আমি একটা দলিল পইরা দেখছি, কিছু কিছু মার্কা পীর আর কিছু কিছু মার্কা শিষ্য। সব পীর আর সব শিষ্য না। শিয়াল কুকুর দেখলে যেমন দাবার অসর করে, ওইরকম কালে হাসরের মাঠে ওইরকম গুরু দেখলে ভক্ত তাদের দাবার করে। আগে বোঝো পরে মজো। গুরুর সে শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। পথে ঘাটে গুরু মিলে ভাই উজ্জ্বল রে, পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিলান বিষম দায়। চলো রে মন গুরুর পাঠশালায়। চৈতন্য চেতন গুরু, গুরু সহজ বিষয় না। গুরুর পানি তৃষ্ণা লাগছে, শিষ্যর মুখে গুরুর মুখে বলতে হবে কেন? শিষ্যকে বুঝতে হবে যে আমার দয়ালের পানি তৃষ্ণা লাগছে। কিন্তু সাধক এখানে বলছে, কারো যদি পানি তৃষ্ণা লাগে, পানি তার কাছে যাবে না, নিশ্চয়ই তাহাকে পানির কাছে যেতে হবে। তাই টাঙ্গাইলের মহাসাধক আমার বাজানের লগে একসাথে গান করতো সাধক সুশীল সরকার। হ্যাঁ, আমার শরীয়ত ভাইয়ের ওস্তাদ, তার গুরুজি, তার লেখা গানে কি বলে, খালি তার কথাগুলো শোনেন, গানের বিচার করবে। ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নেওয়াগে, গুরুর ভাব বুঝে নেওয়াগে। এই গোবিন্দগঞ্জ, ওই চেরাগাড়ি পাড়া, তুলসী পাড়া, ওই কলারশিপে পাড়া মিলে আমার 150 মুরিদান আছে। হ্যাঁ, কায়গঞ্জের মধ্যেও আছে। আমি অগবাড়ি গেলে আর আমার খাঙ্কা ঘরে থেকে বউ নিয়ে পাকা ঘরের দরজা দেয়। হ্যাঁ, গুরু বাড়ি গেলে যদি শিষ্য নুনু খারা হয়, শালা আবার শিষ্য হইল নাকি? হ্যাঁ, আমার গানে কি কয়, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ওরে বেসা মাতা কেউ বেচো না মরণেরই আগে। বেসা মাতা আরে দুদাল বান্দা কলমা সোরা, সুরা বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি,
বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝায় না আগে গুরুর ভাব বুঝায় না আগে গুরুর ভাব বুঝায় না আগে গুরুর ভাব বুঝায় না আগে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি উজ্জ্বল রে আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে আরে ধরবে নানান পীরের আগে ঘুমাইল না পীর যদি রয়েছে গে ও তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝায় নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আরে সকি সারাই বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা ওরে ইশারাতে বুঝে দিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে লুহি তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইবা দিল গুরুর কাছেই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে যার যার গুরুর ভাব বুঝে নেওয়া গে গুরু ওরে মনা ভাব বুঝে নেওয়া গে